রাধে কৃষ্ণ ফ্রেন্ডস, একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আবার। আজকের ব্লগটা খুব কষ্টের, আমার যন্ত্রণার। এটা আমার ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠানের ব্লগ। আমার ঠাকুমা রেণুকাবালা সাহা গত 30শে ডিসেম্বর সোমবার 2024 পরলোক গমন করেন। তো আর গত সোমবার 13ই জানুয়ারি 2025 আমার ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠান ছিল। তো শ্রাদ্ধানুষ্ঠান শুরু করার আগে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত রাধা মাধব আর নিতাই গৌড়ের মূর্তি আমার ঠাকুমা দাদুর হাত ধরেই প্রতিষ্ঠিত। তো তাদের রেখে গেছেন সেবা করার জন্য আমাদেরকে। তো ঠাকুমার কাজ শুরু করার আগে তাদের ভোগ নিবেদন করে তারপরেই ঠাকুমার কাজ শুরু হয়েছে। কারণ আমার ঠাকুমা একজন নিরামিষভোজী এবং একজন মা গোসাই ছিলেন, যার মুখ দিয়ে বহু মানুষ নাম গান প্রচার হয়েছে ভগবানের। এবং তার আজকে শ্রাদ্ধানুষ্ঠানে তার শুরুটাই ভগবানের নাম দিয়ে এবং শেষটাও তার ভগবানের নাম দিয়েই হবে। সেটাই আমাদের ইচ্ছা ছিল, যাতে কোনো রকম কোনো ত্রুটি না হয় তার শ্রাদ্ধানুষ্ঠানে। এবং ভগবানের সেবা দিয়েই শুরু হয়েছে। তো আমার দুই ভাই, মানে আমার ভাইয়েরা, তারপরে মা, কাকি, কাকা সবাই মিলে আগে ভগবানের পুজো, কীর্তন, তার ভোগ নিবেদন করেছে। তিনি আমাদের জেঠু, সামনে মনসা বাড়ি, আমাদের অনেক বড় মনসা বাড়ি, রানাঘাটের সেই জেঠু এসে আমাদের ভোগ নিবেদন করে ভগবানকে। এই দিনটা অনেক কষ্টের ছিল আমাদের। ঠাকুমাকে ছাড়া আমাদের কীর্তন পাঠ সমস্তটা করতে হয়েছে, শুধু করতে তো হবে, তিনি রেখে গেছেন আমাদের। তারপর আমার কাকা বসছে কাজে। এখন ছোট কাকাই আছে, কারণ বাবা আর বড় কাকা নেই। তারা আগেই, ঠাকুমার আগেই তারা পরলোক গমন করেছে। তো ছোট কাকাকেই সমস্ত কাজ করতে হয়েছে। ছোট কাকাই সমস্ত কাজ করেছে। আর ছোট কাকার পর মা, কাকি, বড় কাকি, ছোট কাকি বসছে তার শাশুড়িকে শ্রাদ্ধানুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করতে। তো মা, কাকি তাদের অন্তরের শ্রদ্ধা ভগবানের আমার ঠাম্মার চরণে নিবেদন করেছে। এই ছিল আমাদের শ্রাদ্ধ বাসর। আর একাধারে গীতা পাঠ হয়েছে, যতক্ষণ শ্রাদ্ধানুষ্ঠান চলেছে ততক্ষণ গীতা পাঠ হয়েছে। যেটুক মনে হয়েছে সেইটুক আমার ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠানে করা উচিত, সেটুক ভাইয়েরা, কাকা, কাকি সবাই মিলে আয়োজন করেছে। নামযজ্ঞের সাথেই তার শ্রাদ্ধানুষ্ঠান সমাপ্ত হয়েছে। তো এরপর আবার 5 ভাই, তার 5 নাতি একসাথে বসেছে কাজে। বড় ভাইও বসছিল, একটা ওনার সাথে তাকে উঠে যেতে হয়েছে এমার্জেন্সি। তো সবাই মিলে 5 ভাই একসাথে বসে ঠাম্মাকে শ্রদ্ধা নিবেদন করেছে, ঠাম্মার আত্মার শান্তি কামনা করেছে। তার নিত্য ধামে যেন সুন্দরভাবে যাত্রা হয়, কোনো কিছু ত্রুটি করা হয়নি। তো 5 নাতির হাত দিয়ে সে জল পেয়েছে, এটাও আমার ঠাকুমার অনেক বড় প্রাপ্তি। বাড়ির সবাই আমরা একসাথে বসে ঠাকুমার জন্য প্রার্থনা করেছি, ঠাকুমা যেন তার গোবিন্দের চরণে আশ্রয় পায়। 5 ভাইয়ের পর তারপরে 5 বউ নয়, সরি, 3 বউ, মানে 3 নাতি বউ। আর আমার ছোট বোন, যার এখনো বিয়ে হয়নি, তো ও বসছে ঠাকুমাকে শ্রদ্ধা নিবেদন করতে। আমিও বসছিলাম ঠাকুমারকে পরলোক গমনের পথ যেন সুগম হয় সেই শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। তো এটাও ঠাকুমার প্রাপ্তি। তার 3 নাত বউ তার জন্য শ্রদ্ধা নিবেদন করেছে। এবং একাধারে সুন্দরভাবে গীতা পাঠ হচ্ছিল। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। শুধু স্বভাব ছিল আমার ঠাম্মার, যিনি যাকে আর কোনোদিনও পাবো না। হ্যাঁ, বয়স হয়েছে, চলে তো যাবেই, কিন্তু মায়া তো মায়াই না। সে আমাদের মাথার উপর বটবৃক্ষের মতন ছিল, যেমনই থাক তবুও তো ছিল। তো তার এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অথচ আমার ঠাম্মা সেদিন নেই। ঠাম্মা উপর থেকে দেখতে পাচ্ছে যে তার কাজে নামযজ্ঞের কোনো অভাব হয়নি। নামযজ্ঞের সাথে তার কাজ শুরু হয়েছে, নামযজ্ঞের সাথে তার কাজ শেষ হয়েছে। বিকালে ঠাম্মাকে ভাত বাড়ান দেওয়ার জন্য আমরা সবাই গিয়েছিলাম নদীঘাটে। তো এক পুকুর ঘাটে গিয়েছিলাম। তো সেখানে কাকা ঠাকুমাকে ভাত বানান, শেষবারের মতো ঠাকুমা যা যা খেতে ভালোবাসে সেসব রান্না করে সেদিন ভাত বানান দিতে হয়, আমাদের এটা নিয়ম। তো ভাত বানান দিতে আমরা সবাই গিয়েছিলাম সপরিবারে নামযজ্ঞের সাথে।
ভাত বানান দিয়ে আসা হলো ঠাকুমাকে। আর কোনোদিনও ঠাকুমার জন্য আমাদের কিছু করতে হবে না, আর কিছু খেতেও চাইবে না, দিতেও হবে না। বাড়ি ফেরার পর আমাদের হান্ডি ভাঙা করতে হয়, হ্যাঁ, দইয়ের হাঁড়ি ভাঙতে হয়, না হলে আমাদের কাজ সম্পন্ন হয় না। তো সেটাও নামযজ্ঞের সাথে বাড়ির সব নাতি পুতি, তার পুত্রবধূ পুত্র সবাই মিলে তো হান্ডি ভাঙার কাজ সম্পন্ন হয়েছে নামযজ্ঞের সাথে। তারপর ঠাকুমার শ্রাদ্ধ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। তো এটা আমাদের বাড়ির নিয়ম। জানি না আর কার কার বাড়িতে আমাদের নিয়ম আছে, তো আমাদের বাড়ির নিয়ম এটা। ভাত বাড়ান দিয়ে আসার পরে হাঁড়ি ভাঙতে হয়, দইয়ের হাঁড়ি। তারপরে আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হয়। সেই নামযজ্ঞের সাথেই করা হয়েছে। আমার ভাইদের এত সুন্দর আমার ঠাকুমা মানুষ করে গেছে যে তার দেওয়া শিক্ষা তারা সুন্দরভাবে পালন। সত্যি আমার ভাইদের চিন্তা নেই, ঠাকুমার এই রাধা মাধবের সেবায় কোনোদিন ত্রুটি হবে না, সেই শিক্ষা আমার ঠাকুমা দিয়ে গেছে ভাইদের। এটা দেখে আমার খুব ভালো লাগছে। রাতের বেলা আমাদের রামায়ণের আয়োজন করা হয়েছিল, কারণ মৃত্যু শ্রাদ্ধের দিন রামায়ণ আয়োজন করতে হয়, এটা আমাদেরও নিয়মের মধ্যে পড়ে আরেকটি। তো রাতের বেলা অনেক মানুষ এসেছিল নাম গান শুনতে, অনেক লোক এসেছিল। আমরা তো সবাই ছিলামই, বাড়ির সমস্ত মানুষ। তো খুব সুন্দর উনি রামায়ণ গান করেছেন এবং অনেক মানুষ আমরা অনেক আনন্দের সাথে, আনন্দ না দুঃখের নাম সবসময় আনন্দের সাথে নেওয়া উচিত। যত দুঃখই থাক, যত যন্ত্রণাই থাক, ভগবানের নাম আনন্দের সাথেই করা উচিত। সবাই আনন্দের সাথে ঠাকুমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে এবং সুন্দরভাবে তার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয় নামযজ্ঞের সাথেই। তো এবার নিয়ম ভঙ্গ, যেদিন পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসছেন ঠাকুমার শ্রাদ্ধ অনুষ্ঠানে, সবাই এসছেন। তো খাওয়া দাওয়া ছিল। আমার ঠাকুমা নিরামিষ বুঝি সারা জীবন, তাই তার শ্রাদ্ধ অনুষ্ঠানেও ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদী পাওয়া হয়েছে। তো সবাই এসছেন। এটা ছিল সবার জন্য ছোট্ট একটা ভিডিও, যেটা আমাদের স্মৃতির মণিকোঠায় তোরা থাক, সর্বদা ঠাকুমা আমাদের সাথে থাক। তাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগবে। সবাই আমার ঠাকুমার জন্য প্রার্থনা করবে, সে যেন গোবিন্দের চরণে আশ্রয় পায়। আর তার দেওয়া জিনিস, যে রাধা মাধবের সেবা যেন আমার ভাই, আমার কাকা কাকি, মায়েরা সবাই যেন সুন্দরভাবে করতে পারে, আর কিছু নয় ভগবানের কাছে চাওয়া। এই যে আমার ঠাম্মা যে বসে আছে সেজে গুজে, আমার দাদু। তুমি যেখানেই থাকো ভালো থাকো ঠাম্মা। আর এই আমার ঠাকুমার দেওয়া রাধা মাধব, যার সেবায় আমরা নিয়োজিত।